ইথিওপিয়ায় থাকা আগ্নেয়গিরি প্রায় 12,000 বছর পরে জেগে উঠেছে। এই আগ্নেয়গিরি উৎপাতের পরে আকাশে প্রায় 14 কিলোমিটার এলাকা পর্যন্ত এই ধোঁয়া দেখা গেছে। এই ধোঁয়া ওমান, ইয়েমেন, পাকিস্তান এবং ভারতের অসংখ্য জায়গায় ছড়িয়ে পড়েছে। হাজার হাজার ফ্লাইটকে বাতিল করা হয়েছে। এবং প্রশ্ন আসে, এত বছর পরে কেন এই আগ্নেয়গিরি জেগে উঠলো? কেনই বা এখন ভূমিকম্প হচ্ছে? গতকালকে রাতেও ঢাকায় ভূমিকম্প হয়েছে, ভারতে ভূমিকম্প হয়েছে, হংকংয়ে ভূমিকম্প হচ্ছে। এসব কি কিয়ামতের আলামত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে। এই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার ময়দানে, আর আরাফার ময়দানটা হবে সিরিয়া। আজকে যদি ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি থেকে আগুন বের হয় এবং এটা যদি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মানুষগুলো কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় যেতে বাধ্য হবে। আল্লাহ তাআলা এই পুরো মানব জাতিকে সতর্ক করে এই কথাই বলেছিলেন যে ইয়েমেন থেকেও একটা আগুন বের হবে। তিনি এভাবে বলছেন যে তোমরা যেখানে ক্লান্ত হয়ে পড়বে, এই আগুন সেখানে থেমে যাবে, আবার আগুন তোমাদেরকে চাপ দিবে, তোমরা সিরিয়ার ময়দানে গিয়ে একত্রিত হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী কি ইথিওপিয়ার এই অগ্নিকাণ্ড থেকে আমরা শিখতে পারি না? শুধু ইথিওপিয়াও না, ইটালিতেও একটা আগ্নেয়গিরি আছে যেটা মাঝে মাঝেই জাগ্রত হয়ে উঠে, যেটার গভীরতা 1.5 কিলোমিটার। তো এই সমস্ত দেখার পরেও কি এই পৃথিবীর নাস্তিকেরা শিক্ষা নিবে না? এত কিছু দেখার পরেও কি নাস্তিকেরা আল্লাহ এবং তার রাসূলকে চিনবে না? তো এই আগ্নেয়গিরি মানুষকে সতর্ক করতেছে যে এক আল্লাহতে বিশ্বাস করো। পৃথিবীতে যে পরিমাণ পাপ হচ্ছে, যে পরিমাণ অন্যায় অপরাধ হচ্ছে, তো আল্লাহর গজব এই পৃথিবীতে অতি শীঘ্রই নেমে আসবে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে যে পৃথিবী ধ্বংস করে দিবেন, আসমান থেকে ফেরেশতা পাঠানোর দরকার নাই। শুধু যদি ভূমিকম্প দেয় আর শুধু যদি আগ্নেয়গিরিগুলো বের হয়ে আসে, মানুষ এমনি ধ্বংস হয়ে যাবে। অনেক বিজ্ঞানী আবার বলছে যে ভূমিকম্প বেশি বেশি হওয়ার কারণে এই আগ্নেয়গিরি সেখান থেকে জাগ্রত হয়ে গেছে। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং ইবাদত বندگিতে বেশি বেশি মনোযোগ দিব, কেননা পুরো পৃথিবীতে একটা ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে।